খুনের অপরাধে মানুষ নয়, ফাঁসিতে ঝোলানো হয়েছিল হাতিকে। শহরের বেশিরভাগ মানুষ একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছিল মৃত্যুদণ্ড দেয়া হবে স্থানীয় সার্কাসের আকর্ষণ বিগ মেরি নামের একটি হাতিকে। দেখাশোনার দায়িত্বে থাকা সার্কাসের কর্মচারীকে মেরে ফেলার কারণে তাকে দেয়া হয়েছিল খুনে হাতির তকমা। নজিরবিহীন এমন ফাঁসি আর কখনো দেখেছে কি কেউ? 1916 সালে আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের এরুইনে ঘটেছিল সার্কাস ইতিহাসের বিরলতম এই ঘটনা। স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো নামের এক সার্কাস দলের হাতি ছিল মেরি। বুদ্ধিদীপ্ত ও কৌশলী খেলা দেখানোর ফলে আমেরিকার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে মেরির সুনাম। এশিয়ান প্রজাতির অত্যন্ত বুদ্ধিমতী হাতিটি আকারেও ছিল বিশালাকার। মেরির মালিক চার্লি স্পার্কস। হাতিটির বয়স যখন 4 তখন তাকে কিনে এনেছিল স্পার্কসের বাবা। নানা কায়দায় ভর দিয়ে দাঁড়ানো, বাদ্যযন্ত্র বাজানো এবং উড়ে আসা বেসবল ধরতে পারা এমন সব কৌশল ছিল বিগ মেরির দখলে। আলাদা মাহুত না থাকায় মেরির দেখাশোনায় নিয়োগ দেওয়া হয় ওয়াল্টার রেড এলড্রিজ নামের এক হোটেল কর্মীকে। ঘটনার দিন স্পার্কস সার্কাস দলের নতুন শো ছিল। মূল পর্বে সার্কাসের অন্য হাতিদের সঙ্গে মেরিকে নিয়ে কসরত দেখাচ্ছিল মাহুত ওয়াল্টার। হঠাৎই কাছে রাখা তরমুজের টুকরোর দিকে নজর যায় মেরির। সুর দিয়ে তরমুজের নাগাল পাওয়ার চেষ্টা করেছিল মেরি। খাবারে মনোযোগের কারণে নষ্ট হচ্ছিল খেলার তাল। এক পর্যায়ে চেঁচামেচি শুরু করে দর্শকেরা। মেরিকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিল মাহুত। বিরক্ত হয়ে হাতে থাকা লোহার হুক দিয়ে মেরির মাথার ওপরে এবং কানের পেছনে আঘাত করতে থাকে। বারবার আঘাত সহ্য করেননি মেরি। ভয়ঙ্কর আওয়াজ তুলে মুহূর্তে সুর দিয়ে পেঁচিয়ে ধরে ওয়াল্টারকে। শূন্যে তুলে আছড়ে ফেলে মাটিতে। পা দিয়ে তরমুজ পেশার মতোই পিষে ফেলে মাহুতের মাথা। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছুটতে শুরু করে উপস্থিত জনতা। ভিড়ের মধ্য থেকে মেরিকে থামাতে ছোড়া হয় গুলিও, কিন্তু থামানো যায়নি হাতিটিকে। দাবিও উঠেছিল সার্কাস বন্ধের। জনতার রোষ থেকে রক্ষা ও ব্যবসা বাঁচাতে মেরিকে ফাঁসিতে ঝোলানোর সিদ্ধান্ত নেয় মালিক চার্লি। 1916 সালের 13 সেপ্টেম্বর এরুইন শহরের স্থানীয় রেল স্টেশনের কাছে বিগ মেরির ফাঁসি দেখতে দলে দলে জড়ো হয় উৎসুক মানুষ। ফাঁসির যন্ত্র হিসেবে ঠিক করা হয় শক্তিশালী এক ইন্ডাস্ট্রিয়াল ক্রেন। ট্রেনের সাথে যুক্ত করে ক্রেনটিকে নিয়ে আসা হয় ফাঁসি মঞ্চের কাছে। কায়দা করে বিগ মেরির গলায় বেঁধে দেওয়া হয় ক্রেনের শেকল। নির্দেশ পেয়ে প্রায় 5 টন ওজনের হাতিটিকে মাটি থেকে 20 ফিট উচ্চতায় উঠিয়ে ফেলে ক্রেন অপারেটর। মেরির ভার বইতে না পেরে ছিঁড়ে যায় শেকল। 20 ফুট উচ্চতা থেকে ভারী শরীর নিয়ে হাতিটি আছড়ে পড়ে মাটিতে। ভেঙে যায় মেরুদণ্ডের হাড়, থেতলে যায় মাংসল শরীর। তখনও বেঁচে আছে বিগ মেরি, কিন্তু জনতার আক্রোশের আগুনে যেন ঘি পড়ে। ফাঁসি সফল করার তোলপাড় শুরু করে তারা। অর্ধমৃত মেরিকে আবারও শেকল পরানো হয়। ক্রেনের সাহায্যে পুনরায় ফাঁসিতে ঝোলানো হয় হাতিটিকে। শেষ পর্যন্ত অবসান ঘটে মেরির জীবন। সময়ের পরিক্রমায় বিগ মেরির কথা ভুলে গেলেও ইতিহাসের পাতায় থেকে যায় হাতিটিকে ফাঁসি দেওয়ার মতো বর্বর ঘটনার কথা। হাসান আল মারুফ, যমুনা নিউজ।